আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপুরা ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি সুখী আছি তোমাদের সাথে লেবানন থেকে। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে টক দইয়ের সালাদ বানায় লেবাননে। এই শাকটাকে আমরা বাংলাদেশে বলি বালি শাক। আমি জানি না তোমাদের জেলায় কি বলে এই শাকটাকে। আমাদের অঞ্চলে আমাদের জেলায় বলে এটাকে বালি শাক। লেবাননে আরবি ভাষায় এই শাকটাকে বলে তারা আরবি ভাষায় বলে এই শাকটাকে তারা বালে বালে। তো আমি আজকে আমি বাংলায় বলতেছি, আমি আজকে সালাদ বানাবো। আরবিতে কি বলে? বিদ্দি আমেল সোলাতা। বিদ্দি আমেল সোলাতা। সোলাতা মানি সালাদ। আমি যেহেতু এই বালি শাকটা দিয়ে সালাদ বানাবো, তো আরবিতে কি বলে? বিদ্দি আমেল সোলাতাল বালে। বিদ্দি আমেল সোলাতা বালে, এভাবে বলে। আমাদের বাংলা ভাষায় আমরা অনেক সময় যারা বয়স্ক মানুষ, বৃদ্ধ, তাদেরকে আমরা মুরব্বি বলি, বৃদ্ধ বলি, যাদের অনেক বয়স হয়েছে। আরবি ভাষায় কি বলে? যদি সে মহিলা হয়, সে যদি মহিলা অনেক বয়স মুরব্বি, তাকে বলে আরবি ভাষায় খাতিয়রা। খাতিয়রা তার মানে সে মুরব্বি, বয়স্ক মহিলা, তাকে বলে খাতিয়রা। আর যদি সে পুরুষ হয় তাহলে বলে তাকে খাতিয়র। খাতিয়র তার মানে সে একজন বয়স্ক পুরুষ। এখন ধরো আমি এখানে বসে আছি, আমি যেন আমার পাশের কেউ আছে তাকে বলবো বাসায় কি কারেন্ট আছে? তো আরবি ভাষায় কিভাবে বলে? ফিকা হারাবাবিল ব্যাদ। ফিকা হারাবাবিল ব্যাদ তার মানে সে জিজ্ঞাসা করতেছে কারেন্ট আছে বাসায়? আমি এখানে বসে আছি, যেন আমার পাশে একটা লোক আছে, তাকে বললাম একটু জানলাটা বন্ধ করে দাও তো। আরবিতে কি বলে? আরবিতে বলে সাকরি সুব্বেক। সাকরি সুব্বেক। আমরা বলি জ্বালানা, আরবিতে বলে সুব্বেক। আর সাকরি মানি বন্ধ করো, বন্ধ করো। তার জন্য তারা বলে সাকরি সুব্বেক। আমাদের বাংলা ভাষায় আমরা বলি, যেমন আমার প্রতিবেশী আছে তাকে আমি বলি প্রতিবেশী, আর আরবিতে বলে জিরোনি। আর যদি ধরো তোমার প্রতিবেশী আছে, তোমার পাশে যারা আছে তাদের প্রতিবেশী আছে, তাদেরকে কি বলে? জিরোনাক। জিরোনাক তার মানে তারা তোমার প্রতিবেশী। আর যদি আমার প্রতিবেশী হয় তাহলে বলবো জিরোনি। আমাদের বাংলায় আমরা বলি পানির গেলেশ, গেলেশ বলি। আরবিতে বলে কেব্বেইয়ে, কেব্বেইয়ে। আমরা বাংলায় এখন আমি বলো শাক বাছতে আসি, আমি বলতেছি আমি শাকটা বেছে নিতে আসি। আরবিতে কি বলে? আনা আমিনা ইয়াত্তাইফে। আনা আমিনা ইয়াত্তাইফে। যেহেতু এখন আমি শাকটা বাছতে আসি, এই কারণে বলে আনা আমিনা ইয়াত্তাইফে। আর যদি আমি পরে বাছবো তাহলে বলে বাদেন আনাবিদ্দিনাই আত্তাইফে। বাদেন। আমরা যে কোনো একটা কাজ যখন করতেছি, আর একটা কাজ আমরা পরে করব, তো তোমার পাশে যে লোক আছে সে তোমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি এই কাজটা কি করছো? তখন তুমি দেখা যায় করনি, তখন তুমি তাকে কিভাবে বলবে আরবিতে? আরবিতে বলবে মামেল তুনহাল্লা বাদেন বিদ্যা আমেল। মামেল তুনহাল্লা বাদেন বিদ্যা আমেল। মামেল তুন হাল্লা বাদেন বিদ্যা আমেল। তোমার কাছে একটা মানুষ এসেছে, তোমার সাথে যেন সে কোথাও ঘুরতে যাবে, তখন আরবিতে সে কি বলবে তোমাকে? বেতরোহে মায় কাজ্জারা। বেতরোহে মায় কাজ্জার। কাজ্জার 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 দুইটা শব্দ ইউজ করে তারা। তুমি যদি তার সাথে যাবে, তো তুমি বলবে এ বিদ্যিরো মাকে। তুমি যদি বলো যে হে আমি যাব, তো আরবিতে বলবে এ আনা বিদ্যিরো মাক। আনা বিদ্যিরো মাকে। যদি সে পুরুষ হয় তাহলে বলবে এ আনা বিদ্যিরো মাক। আর যদি সে মহিলা হয় তাহলে বলবে এ আনা বিদ্যিরো মাকে। দুইটা শব্দ ইউজ করে এরা। পুরুষের ক্ষেত্রে যেই ভাষাটা ইউজ করে,
মহিলাদের সাথে এই ভাষাটা ইউজ করে না তারা, কেননা এরা মহিলাদেরকে একটা ভাষা ইউজ করে, পুরুষের ক্ষেত্রে একটা ভাষা ইউজ করে। এখন লেবাননে ধরো আমি এখন ক্ষুধা লাগছে, আমি খাবার খাবো, যেন আমি বলতেছি আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবার খাবো। আরবি ভাষায় কিভাবে বলে? আরবি ভাষায় বলে আনা জন আনা বিদ্দি একুল হেল্লা, আনা জন আনা বিদ্দি একুল হেল্লা। তার মানে আমার ক্ষুধা লাগছে, আমি খাবার খাবো এখন। আর যদি তুমি খাবারটা পরে খাও, তোমাকে কেউ জিজ্ঞাসা করছে তুমি খাবার খেয়েছো, তখন তুমি কি বলবে? যদি তুমি যেহেতু না খাবারটা খাওনি, তখন তুমি কি বলবে? তুমি বলবে আনা মা আকালেত ইসা, আনা মা আকালেত ইসা, আনা মা আকালেত ইসা। তুমি যদি একটা তোমার তোমার হাজবেন্ড আছে বা তোমার ভাই বা তোমার বোন, তাদের সাথে খাবারটা খাবে, তো আমরা বাংলায় বলি যে না ভাই আমি তোমার সাথে খাবারটা খাবো, বা আপু তোমার সাথে খাবারটা খাবো। আরবিতে কিভাবে বলে? আরবিতে বলে আখি আনা বিদ্দিয়াকুল মাকে, আখি আনা বিদ্দিয়াকুল মাকে। আর যদি বোনের সাথে হয় তাহলে বলে একটি আনা বিদ্দিয়াকুল মাকে, একটি আনা বিদ্দিয়াকুল মাকে। তার মানে তোমার সাথে খাবারটা খাবো। আরবি ভাষায় যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, আমরা বাংলায় বলি তোমার কি বিয়ে হয়েছে, তোমার কি বিয়ে হয়েছে, তখন আমরা বাংলায় বলি তোমার কি বিয়ে হয়েছে, আরবি ভাষায় কি বলে? আরবি ভাষায় বলে এভাবে এন্তি মেজাওয়াজ, এন্তি মেজাওয়াজ। তার মানে তোমার কি বিয়ে হয়েছে। এটা যদি মহিলা হয় তার ক্ষেত্রে ইউজ করে এই কথা। আর যদি পুরুষের ক্ষেত্রে হয়, যে সে পুরুষ, তাকে জিজ্ঞাসা করবে এন্তা জৌয়াজ, এন্তা জৌয়াজ। তার মানে সে জিজ্ঞাসা করছে তুমি কি বিয়ে করেছো। পুরুষের ক্ষেত্রে বলে এন্তা জৌয়াজ। মহিলাদের ক্ষেত্রে মহিলাদের জিজ্ঞাসা করে এন্তি জৌয়াজ, এন্তি জৌজে, এন্তি জৌজে। তার মানে তুমি কি বিয়ে হয়েছে, এটা বলে। এখন আমার ধরো আমার একটা ছেলে একটা মেয়ে আছে। এখন তোমাকে আরবি ভাষায় একজনে জিজ্ঞাসা করে তোমার ছেলে মেয়ে আছে, তখন আরবিতে কিভাবে জিজ্ঞাসা করবে তারা তোমাকে? আরবিতে বলবে ইনতি আন্দে কুলেদ, ইনতি আন্দে কুলেদ। তার মানে তোমার কি ছেলে মেয়ে আছে। তোমার যদি ছেলে মেয়ে থাকে তাহলে তুমি বলবে এ নাম আনান্দি উলেদ, এ নাম আনান্দি উলেদ। তার মানে তুমি তাকে বলছো যে হে তোমার ছেলে মেয়ে আছে, তোমার সন্তান আছে। আর যদি তোমার ছেলে মেয়ে না থাকে, তোমার বিয়ে হয়েছে তোমার ছেলে মেয়ে নাই, তখন তুমি কি বলবে? লা আনা মান্দি উলেদ, লা আনা মান্দি উলেদ। আমরা যেভাবে বলি ছোট বাচ্চা পোলাপানদেরকে, ওরা ছোট বাচ্চা পোলাপান, এই দেশে বলে উলেদ, উলেদ। আমাদের বাংলা ভাষায় আমরা বান্ধবীরা বা বন্ধু বান্ধব যারা আছে তারা যদি এক জায়গায় বসে, তো অনেক সময় জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার লাইফে কি কেউ আছে, তুমি কি কাউকে ভালোবাসো। এটা আমরা বাংলা ভাষায় জিজ্ঞাসা করি। আরবিতে কি বলে তারা? এন্তি বেথেব্বি হাদা, এন্তি ফি হাদা হায়াতেক, এন্তি বেথেব্বি হাতা। তার মানে তুমি কি কাউকে ভালোবাসো। ফি হাদা হায়াতেক, তার মানে তোমার লাইফে কি কেউ আছে, এইভাবে বলে তারা, এইভাবে ইউজ করে কথাটাকে তারা। আবার যেমন আমার ভাইয়ের বউ, আমরা বাংলায় বলি আমার ভাবি, ভাইয়ের বউ। আরবিতে কিভাবে বলে? আরবিতে বলে মার্দ খাই, মার্দ খাই। তার মানে আমার ভাইয়ের বউ। আরবিতে বলে মার্দ খাই। আমার ভাইয়ের যে ছেলে মেয়ে আছে, আমরা বলি তাদেরকে আমার ভাইয়ের ছেলে মেয়ে। আরবি ভাষায় কি বলে? উলেদ আখুয়েতি, উলেদ আখুয়েতি। আখুয়েতি মানে তোমার ভাই বোনের সন্তান। যত আমরা অনেক সময় বাংলাদেশে অনেক সময় বলি, আমাদের আশেপাশে অনেকজন মানুষ জিজ্ঞাসা করে আচ্ছা এ তোমার কি লাগে। যদি কোনো বাচ্চা পোলাপান তোমার সাথে থাকে, ধরো ওই বাচ্চা ছেলে হোক বা কে মেয়ে হোক, সে আমরা বাংলায় বলি যে হে আমার ভাইয়ের ছেলে মেয়েরা, ভাইয়ের ছেলে মেয়ে। আরবি ভাষায় কিভাবে বলে? উলেদ আখুয়েতি, উলেদ আখুয়েতি, এভাবে বলে।
আমরা বাংলায় শাশুড়িকে মা ডাকি, আরবি ভাষায় মা ডাকে না। আরবি ভাষায় বলে মারতা আম্মি, তার মানে চাচি ডাকে, মারতা আম্মি। আমরা বাংলায় অনেক সময় দেখা যায় আমাদের যে বাংলা ভাষা প্রতিবেশীকে আমরা অনেক সময় কাকা ডাকি, কাকি ডাকি, মামা ডাকি, আঙ্কেল ডাকি, এরা এগুলো ডাকে না। আরবি ভাষায় সবাই সবাইকে নাম ধরে ডাকে। যার বয়স ধরো 100 বছর তাকেও নাম ধরে ডাকে, আর যার বয়স ওই 5 দিন, 10 দিন, 2 বছর, 5 বছর তাকেও নাম ধরেই ডাকে। আরবি ভাষায় এরা নাম ধরেই সবাই ডাকে। এখানে কোনো আমাদের বাংলায় ভাষায় যেভাবে আমরা চাচা, চাচি, মামা, মামি, ভাইয়া, ফুফু, দাদা, দাদি এইভাবে করে ডাকি, আরবি ভাষায় এইভাবে করে ডাকে না। আরবি ভাষায় তারা সবাই নাম ধরেই ডাকে সবাইকে সবাই। যেমন আমাদের বাংলায় আমরা বলি আমার দাদা, আমার আব্বার বাবা, সে আমার দাদা লাগে। আরবি ভাষায় কি বলে? জিদ্দু, জিদ্দু আবু আবি। জিদ্দু আবি আবি মানে আমার বাবার বাবা, সে আমার জিদ্দু, জিদ্দু মানে দাদা। ওরা কিন্তু ওই দাদা শব্দটা, জিদ্দু শব্দটা, যেমন আমার মায়ের যে বাবা আমরা বলি নানা, আরবিতে কিন্তু ওরা জিদ্দু বলে। আবার যে আমার যে বাবার বাবা আমরা বলি দাদা, আরবির দেশে বলে ওরা জিদ্দু। ওই একই শব্দই কিন্তু ওরা ইউজ করে। যেমন আমরা বাংলায় বলি আমার মায়ের যে মা আছে আমরা ডাকি নানু বা নানি, আরবি ভাষায় কি বলে? তাইতা, তাইতা। আবার দেখা যায় যে আমার যে বাবা আছে, বাবার যে মা, তাকেও কিন্তু একই শব্দ ইউজ করে, তাইতা। আমার যে মা আছে, আমার মায়ের যে মা আমরা ডাকি নানু, তাকে আরবি ভাষায় কি বলে? তাইতা। ওই একই শব্দই কিন্তু ওরা ডাকে। যেমন দাদা দাদির ক্ষেত্রে ওই একই শব্দ, নানা নানির ক্ষেত্রে ওই একই শব্দই ইউজ করে তারা, এইভাবে করে ডাকে। আমাদের বাংলাদেশের ভাষায় অনেক সময় আমরা অনেক কথা ভুলে যাই। যেমন কোনো একটা কাজ করব আমরা ভুলে গিয়েছি, তখন আমরা কি বলি? আমি ভুলে গিয়েছি। আরবি ভাষায় কি বলে? নেসেতানা, সিতানা, সিতানা, নেসেতানা, দুইটা শব্দ ওরা ইউজ করে। আর যদি তোমাকে আমরা বাংলা ভাষায় বলি যে তুমি এই কাজটা করো নাই, তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো? আমাদের পাশে যারা আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করতাম তুমি কি এই কাজটা করো না, তুমি ভুলে গেছো? আরবি ভাষায় কিভাবে বলে? নেসে তিনতি, নেসে তেন্তা, তার মানে নেসে তিনতি মানে মহিলাদের ক্ষেত্রে ইউজ করে এটা, নেসে তিনতি। আর যদি পুরুষের ক্ষেত্রে হয় তাহলে বলে নেসে তেন্তা, তার মানে তুমি কি ভুলে গেছো? কারণ এই আরবি দেশে মহিলাদেরকে ইন্তি বলে, পুরুষদেরকে এন্তা বলে। তার মানে ওরা ভাষা কিন্তু দুইটা ইউজ করে এখানে। পুরুষের ক্ষেত্রে যেই ভাষাটা ওরা ইউজ করে, মহিলাদের ক্ষেত্রে ওই ভাষাটা ইউজ করে না। আবার মহিলাদের ক্ষেত্রে যেই ভাষাটা ইউজ করে, পুরুষের ক্ষেত্রে ওই ভাষাটা ওরা ইউজ করে না। ওরা এখানে দুইটা ভাষা ইউজ করে। আমি এখানে শাকগুলো দিয়েছি। এই শাকটাকে আমরা বলি বালি শাক, আরবিতে বলে বালে। এখন আমি এখানে টক দই দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আমি এখানে কিছু রসুন দিয়ে দিব, কারণ এই সালাতার সাথে তারা রসুন দেয়, তাই আমি কিছু রসুন দিব। আমি কিছুটা লবণ দিব এখানে, হালকা লবণ দিব, বেশি লবণ দিব না, যত রসুনের সাথে আমি লবণ দিয়েছি। এখানে কিছু পুদিনা পাতা দিব। পুদিনা পাতা শুকিয়ে রেখেছে, রোদ্দুরে শুকিয়ে রেখেছে এই পুদিনা পাতাটা। এখানে পুদিনা পাতা দিব আমি এই সালাতে। এটা টক দইয়ের সালাদ, আরবি ভাষায় বলে টক দইরে লাবান, সোলাতাতের লাবান। এটাকে বলা হয় সোলাতাতের লাবান।
তার সাথে আছে, ওরা এই শাকটাকে বলে বালে, সালাতাতুল লাবান মাল বালে, সালাতাতুল লাবান মাল বালে। মাশাআল্লাহ, আমার সালাদ বানানো শেষ। সালাদ হয়ে গেছে বানানো।